আমরা সারাদিন অন্যের ভিডিও দেখি। আমরা সবসময় এটাই আশা করি যে যাদের ভিডিওগুলিকে ভাইরাল হয়েছে বা ফেসবুক যাদের ভিডিওগুলিকে সাজেস্ট ফরতে নিয়েছে অথবা যারা খুব দ্রুত সাকসেস হয়েছে তাদের মতো হওয়ার জন্য। কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখি না যে আমরা যদি ফেসবুকের রুলস এবং গাইডলাইন না মেনে ভিডিও দিয়ে থাকি তাহলে কি হবে যে কখনোই আমাদের পেজটা ভিডিও সাজেস্ট ফরতে নিবে না। কারণ একটা জিনিস বোঝেন যে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন যদি আপনি না মানেন তাহলে কখনোই ওই প্রতিষ্ঠান আপনাকে প্রমোশন দিবে না অথবা আপনার চাকরি হয়তো বা থাকবে না বেশি পরিমাণ ভুল করলে। ঠিক ফেসবুকও একই জায়গা। ইদানিং খেয়াল করা যাচ্ছে যে অনেকের পেজে সাসপেন্ড হয়ে যাচ্ছে, অনেকের পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট ইস্যু আসতেছে। বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেকের পেজে অনেক ধরনের ইস্যু আসতেছে। তখন তার পেজটা থেকে কোনো প্রকার ইনকামই হচ্ছে না। দেখুন আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতেছেন, যাকে সোনার হরিণ বলতেছেন, সেটাকে যদি আপনাকে পেতে হয়, সেখান থেকে যদি ভালো আর্নিং করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সবসময় নিজের কন্টেন্ট দিতে হবে এবং ফেসবুকের কোনো ধরনের ভুলগুলি করলে সেখান থেকে কিন্তু আপনি আম পলিসি ইস্যু থাকার কারণে আপনি পলিসি ইস্যুর কারণে কিন্তু আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখান থেকে আর্ন করতে পারবেন না। যদিও আমরা সবাই মনে করি যে আমরা যদি মনিটাইজেশন পেয়ে যাই আমাদের মনে হয় লক্ষ, লক্ষ টাকা আর্ন হবে। আপনি আজকে যাদেরকে পেজে প্রচুর পরিমাণে ভিউ দেখতেছেন, যারা অনেক টাকা আর্ন করতেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে এবং অনেকেরই পেজ বা প্রোফাইল দাঁড় করানোর জন্য অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ভুল কাজ করার জন্য। সুতরাং একই ভুল যদি আপনি বারবার রেপিটেড করতে থাকেন, একই যদি ছবি দিতে থাকেন, একই যদি ভিডিও দিতে থাকেন অথবা কোনো কপি কনটেন্ট দিতে থাকেন, তাহলে এই ভুলগুলোর কারণে আপনি যখন ফেসবুক আপনাকে ইস্যু ধরিয়ে দিবে এবং পরবর্তীকালে আপনি যখন ডিলিট করবেন, তখন কিন্তু আপনার পেজটা একদম ডাউন হয়ে যাবে এবং তখন আপনার আগের পর্যায়ে নিয়ে আসতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আপনাকে অর্গানিকভাবে নিজের অবস্থানটা করতে হবে এবং যারা এই পেজ থেকে ভালো পরিমাণ আর্ন করতেছে এবং ভালো পরিমাণ ভিউ আনতেছে, প্রত্যেকে কিন্তু তারা অনেক স্ট্রাগল করেছে। আপনি কোনো ধরনের চালাকি বা কোনো ধরনের আ অবৈধ পথ অবলম্বন করে এখান থেকে কিন্তু দ্রুত সামনে এগুতে পারবেন না। অনেকেই আছেন যে কপি ভিডিওর মাধ্যমে দ্রুত রাতারাতি বা আম মিক্স ভিডিওর মাধ্যমে নিজেদের অবস্থানটা করতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার নিজের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক পেজে অবস্থান করতে হবে। ফেসবুকে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার অডিয়েন্সের ফিডব্যাক কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ফেসবুকের যদি আপনি অডিয়েন্সের আস্থা ভালোভাবে অর্জন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দিয়ে যেতে হবে এবং তাদের সাথে একটা সুন্দর গুড রিলেশন তৈরি করতে হবে এবং আপনার ভালো ভিডিও দেখে কিন্তু যারা পছন্দ করবে, তারাই কিন্তু আপনাকে ফলো দিয়ে থাকবে। আর অনেকে আছে যে ফলো ব্যাক নিতে চান বা ফলোয়ার কিনতে চান, তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে সাময়িকভাবে আপনি লাভবান হলেও আপনি স্থায়ীভাবে আপনার পেজটাকে ক্ষতিগ্রস্ত করতেছেন। কারণ সুন্দর, সুন্দর ভিডিও দেওয়ার পাশাপাশি আপনাকে পাশাপাশি অডিয়েন্সের আস্থা অর্জন করতে হবে। একটা অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখবে, দেখার পরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আগ্রহটা প্রকাশ করবে তখনই, যখন আপনার ভিডিও থেকে নতুনত্ব সে কিছু শিখতে পারবে এবং ভালো কিছু জানতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করলাম। ফেসবুকে একটা দীর্ঘ জার্নি, এই দীর্ঘ জার্নিতে আপনার সাময়িকভাবে যদি সাকসেস আপনি চান, তাহলে অনেক সময় ভুল কাজ করেও কিন্তু আপনি সাকসেস পাবেন, কিন্তু সেটা স্থায়ী হবে না। এখানে পার্মানেন্টলি আপনাকে সাকসেস অর্জন করতে গেলে আপনাকে নিজস্ব কনটেন্ট দিতে হবে এবং অন্যদের চেয়ে ভিডিওটা সুন্দর হতে হবে। যদি দর্শকের মন জয় করতে পারেন এবং ভিডিও কোয়ালিটি সুন্দর করতে পারেন এবং ভালো একটা পরিমাণ ধীর গতিতে হলেও ভিউ আনতে পারেন, আশা রাখা যায় যে ফেসবুক থেকে ভালো একটা আর্ন করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য।